মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক, দিল্লির তাবেদার, স্বৈরাচারী, অত্যাচারী এবং দুর্বৃত্তদের কাছে, বাংলা বিরোধীদের কাছে আমাদের সৈনিকেরা মাথা নত করেনি। মহুয়া মৈত্র গত 5 বছর যেভাবে সংসদে আপনাদের দাবি দাওয়াকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন এবং মোদী সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছে, মুখোশটা খুলে দিয়ে তাদের নগ্ন রূপ প্রকাশ্যে এনেছে, এদের গায়ে জ্বালা ধরেছে। তাই যে করে হোক তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া যাবে না। আপনি বলুন তো, আজকে ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে সবাইকে ইডি সিবিআই লাগিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাদের বিরুদ্ধে কত ইডি সিবিআই লাগিয়েছে। 5 বছর ধরে আমাকে কবার ডেকেছে, আমাকে, আমার পরিবারে, এমনকি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গিয়ে রেড করেছে, ইডি নোটিশ পাঠিয়েছে, আর যাদেরকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তারা এখন বিজেপির সাংসদ, বিজেপির বড় বড় নেতা। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছেন, আপনি দেখুন কৃষ্ণনগরে কোনো লোক তাকে চেনে না, তিনি নিজের পরিচয় দেন রাজমাতা হিসেবে। আর প্রধানমন্ত্রী ইডি রাজ, সিবিআই রাজ, গরিব খেদাও রাজে বিশ্বাসে। তারা যদি যেতে মানুষের যন্ত্রণা, মানুষের শোষণ আরো বাড়বে, গরিবের উপর অত্যাচার আরো বাড়বে। আর আমাদের প্রার্থী যদি যেতে, আমরা দিল্লির বুকে বৃহত্তর সর্বাত্মক আন্দোলন করে গরিব মানুষের 100 দিনের টাকা আনার জন্য সরব হয়েছিলাম। আমাদের মহিলা সাংসদ দোলা সেন, বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্র, এদের চুলের মুঠি ধরে দিল্লির অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ বার করে দিয়েছিল গরিব মানুষের জন্য টাকা চাইতে গেছিল বলে। এটা আমাদের অন্যায়। আমি মায়েদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। অমৃতা রায় যখন আপনার কাছে ভোট চাইতে যাবেন, তাকে 3টে প্রশ্ন করবেন যে বিজেপি নেতা, বিজেপি নেত্রীরা বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা বাংলায় বন্ধ করে দেবো 3 মাসের মধ্যে। তার অডিও ক্লিপিংও আমি আপনাদের শোনাবো, আমার সাথে নিয়ে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুক। দ্বিতীয় প্রশ্ন, তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন, কালকে সন্দেশখালি দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে, কলঙ্কিত করতে গিয়ে, কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি, বাংলার মানুষকে ছোট করেছে। আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন, দেখেছেন মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2,000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালি 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। আমি বলছি না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা শুনুন, মায়েরা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? একটু হাত তুলুন তো। পান সবাই? পান তো? এবার আপনারা শুনুন বিজেপি নেত্রী কি বলছে।
শুনলেন সবাই? আরো একবার শুনুন ভাইয়েরা, শুনুন। আপনারা মা বৌদি যারা এসছেন তারা আর একবার শুনুন। শুনলেন? সবাই শুনেছেন? আপনাদের মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন হঠাৎ করে এই রেকর্ডিংটা শুনে? কি ভাবছেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার, বাড়ির টাকা বন্ধ করেছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, আর লক্ষ্মীর ভান্ডারও বন্ধ করে দেবে? ভয় পাচ্ছেন আপনারা? কি ভাইরা ভয় পাচ্ছ? মায়েরা ভয় পাচ্ছেন? বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, এটা তো প্রমাণিত। এটা আমি বলছি না, বিজেপির এই যে নেত্রী, যার আওয়াজ শোনালাম, যার কণ্ঠস্বর এটা, সে হচ্ছে বিজেপি কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী। এই বক্তব্যটা তিনি রেখেছেন আজ থেকে 15 দিন আগে। বিজেপি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। তাহলে ধরে নেওয়া যাক বিজেপির কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতাদের অনুমোদনের পরেই তিনি এই কথাটা বলেছেন এবং বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। কি মায়ের, আমি ঠিক বলছি তো? আমি আপনাদের বলছি ভয় পাবেন না। আপনারা আগামী 13 তারিখ আপনাদের অধিকারের স্বার্থে দিল্লিতে যে সরব হয়েছে আর লড়াই করেছে, 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জেতান। যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না, চোখ তুলে দেখাতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। কেউ স্পর্শ করার দুঃসাহস দেখাতে পারবে না। যতদিন আমাদের সরকার বাংলায় আছে, মাসের প্রথমে যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে আপনারা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন, এটা আমাদের গ্যারেন্টি, আমি কথা দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মোদিজির গ্যারেন্টির কথা বলছে। আপনি দেশের প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে গত 3 বছরে দেখেছেন একবারও? তার প্রতিনিধি, তার প্রার্থীকে দেখেছেন একবারও? মহুয়া মৈত্র তো থাকে সারা বছর মানুষের কাছে। আপনারা দেখেছেন আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, গায়ের জোরে তার সাংসদ পদ খারিজ করেছে। মানে মানুষ নির্বাচিত করছে আর বিজেপি পদ খারিজ করছে। মানে আপনি যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তার হাত থেকে বিজেপি ক্ষমতা নিয়ে নিচ্ছে। মানে আপনার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের পরিপন্থী এই ভারতীয় জনতা পার্টি। আপনারা বলুন, কোন রকম তদন্ত হয়েছে? কোন রকম প্রমাণ জনসমক্ষে এসছে? বলছে মহুয়া মৈত্র পাসওয়ার্ড শেয়ার করেছে। বিজেপির নেতা, বিজেপির সাংসদদের স্বাক্ষরের পরে সংসদে ঢুকে সুরক্ষা বলয় ভেঙে, আজকে সাংসদের সুরক্ষা যাদের কারণে প্রশ্নের মুখে পড়েছিল তাদের সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে, তাদের বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিজেপির নেতা যারা বিভাজনের রাজনীতি করেছে, দিল্লিতে সাংসদের বুকে রমেশ বিদুড়ি সংখ্যালঘু ভাইদের বলেছে মোল্লা, পাকিস্তানি। বিজেপির বাংলার নেতা বাঙালিদের বলছে রোহিঙ্গা, মহিলা শিখদের বলছে খালিস্তানি, মুসলমান ভাইদের বলছে পাকিস্তানি। এই বৈষম্যের রাজনীতির বীজ যারা বাংলা ভারতবর্ষের বুকে বপন করে চলেছে প্রতিনিয়ত, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আর দেশের প্রধানমন্ত্রী আর তার বন্ধুবর শিল্পপতিদের বিরুদ্ধে আমাদের সৈনিকেরা, আমাদের জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছে বলে তাদের সাংসদ পদ খারিজ করতে হবে। আমি কৃষ্ণনগরের মায়েদের, ভাইদের, বোনেদের, কালীগঞ্জ, নাকাশিপাড়া, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ, উত্তর সবাইকে অনুরোধ করব যে আপনাকে ঠিক করতে হবে আগামী 13 তারিখ
আপনি নরেন্দ্র মোদীর হাতের পুতুলকে নির্বাচিত করতে চান, না মানুষের দাবি দাবা নিয়ে সরব হয়ে যে নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করেছে সেই মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান? এই যে সুযোগ আপনারা পেয়েছেন, আগামী 13ই মে দিনটাও ঐতিহাসিক। এই 13ই মে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল, আর এই 13ই মে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জিতিয়ে দিল্লিতে পরিবর্তনের সরকার বাংলার মানুষকে তৈরি করার দায়িত্ব দায়ভার আজকের এই সভা থেকে নিতে হবে। আমি আপনাদের বলছি, আমি 2.5 মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি দেখেছি, আমি বুঝি। এই সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ ভোট বাক্স খুলবে, আপনি দেখবেন পদ্ম ফুলের নেতারা, বহিরাগত বাংলা বিরোধীরা চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখবে। এদের বিদায় আসন্ন এবং ভারতবর্ষে আগামী 4 তারিখ একটা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, উন্নয়নমূলক, সংবেদনশীল সরকার তৈরি হওয়া, প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং সেই সরকারে যাতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস, আপনাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। আপনারা যে সুযোগ পেয়েছেন একটা অভাবনীয় সুযোগ, এই সুযোগ আগে পাননি। দেশের প্রধানমন্ত্রী বলছে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানে দেশের প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া। আমি বাংলা বিরোধী, বিজেপি বিরোধী যারা রয়েছেন প্রত্যেকটা মানুষকে করজোড়ে বিনম্র চিত্তে হাত জোড় করে নিবেদন করব যে মহুয়া মৈত্রকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে হারানো, তৃণমূলকে জেতানো মানে বিজেপির স্বৈরাচারকে হারানো। আপনারা মাথায় রাখবেন, যারা আজকে ভোট কেটে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে সেই সিপিএম কংগ্রেসের অনৈতিক জোটকে একটি ভোটও দেবেন না। বিরোধী যারা বিজেপিকে হারাতে চান, যারা বিজেপি বিরোধী, তাদের সকলকে অনুরোধ করব, কানে শুনে নয় চোখে দেখে ভোটটা দিন। আপনার অধিকারকে সামনে রেখে যারা লড়াই করছে তাদেরকে আগামী দিন আশীর্বাদ করুন, তাদের হাত শক্তিশালী করুন। আজকে নরেন্দ্র মোদীর সরকার যদি তৃতীয়বার ক্ষমতায় আসে, আপনার এই ভোট আপনার জীবনের শেষ ভোট হবে, এটা আমি বলছি না। তারা সংকল্পপত্র প্রকাশ করে বলেছে আমরা 1 নেশন 1 ইলেকশন করব। তার মানে মানুষ পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাবে না, পুরসভায় ভোট দেওয়ার সুযোগ পাবে না। 5 বছরে পুরসভায় ভোট দিচ্ছেন, পঞ্চায়েতে ভোট দিচ্ছেন, গ্রাম সভায় দিচ্ছেন, জেলা পরিষদে দিচ্ছেন, বিধানসভায় দিচ্ছেন, লোকসভায় দিচ্ছেন। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে আপনার এই অধিকার কেড়ে নিতে চাইছে।